আজকে আমি এক্সপ্লেন করব নবাব সিরাজউদ্দৌলার জীবন ও তার রাজত্ব সম্পর্কে। আজ থেকে প্রায় 270 বছর আগে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেছিলেন। নবাব আলীবর্দী খান মৃত্যুবরণ করিলে তার একমাত্র নাতি সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন। সে সিংহাসনে বসার পরপরই তার বিরুদ্ধে শুরু হয় নানা রকম ষড়যন্ত্র। তাহলে চলুন আজ থেকে প্রায় 270 বছর আগের গল্প শুরু করা যাক। সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি জন্মগ্রহণ করেন 1730 সালে। খুব অল্প বয়সে তিনি বাংলার সিংহাসনে বসেন। মাত্র 23 বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। কিন্তু নবাব হওয়ার পরেই তিনি বড় সমস্যার মুখে পড়েন। তখন বাংলায় ব্যবসা করছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা ধীরে ধীরে ব্যবসার আড়ালে শক্তি বাড়াচ্ছিল এবং দুর্গ নির্মাণ করছিল। সিরাজ ঠিক করলেন তিনি একদিকে রাজ্য রক্ষা করবেন, অন্যদিকে সাধারণ মানুষের প্রতি দয়া দেখাবেন। ইংরেজদের সঙ্গে সংঘাত শুরু হলো। You leave us no choice but to act. সিরাজ বুঝলেন এই বিদেশি ব্যবসায়ীরা শুধু টাকার জন্য নয়, রাজ্য দখল করতে চায়। তাই তিনি কলকাতার দুর্গ আক্রমণ করলেন। সৈন্যরা দুর্গের চারপাশ ঘিরে ফেলল। বন্দুকের গুলির আওয়াজ, ঘোড়ার হোঁচট আর মানুষ চিৎকার মিলে যেন শহর কাঁপছে। কয়েক ঘন্টার মধ্যে শহরের নিয়ন্ত্রণ নবাবের হাতে চলে গেল। কলকাতা আক্রমণ ছিল সফল, কিন্তু ইতিহাস জানায় এই অভিযান পরবর্তী পলাশির যুদ্ধের সূচনা ছিল। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কলকাতার দুর্গ আক্রমণ করে ক্ষমতা দেখিয়েছিলেন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে করেছিল বাংলার স্বাধীন নবাব তাদের ব্যবসা ও ক্ষমতা হুমকিতে ফেলছেন। তারা কৌশল ও বিশ্বাসঘাতকতা ব্যবহার করে। এখন সময় এসেছে বিশ্বাসঘাত। সিরাজকে পরাজিত করতে হবে, কিন্তু কিভাবে? আমরা তার সৈন্যদের বিভক্ত করব, হ্যাঁ, আর ইংরেজদের সাহায্য নেব।